হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তো খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক রেসিপিটা। তা আমি আজ বানাবো হচ্ছে চিকেন ফিঙ্গার। এত পরিমাণে ঠান্ডা লেগেছে বলতেও পারছি না। তুমি চিকেন ফিঙ্গার দেখো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা আমি নুন দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ধরে, যেহেতু গন্ধটা যেন না থাকে, চিকেনের যে একটা গন্ধ থাকে। এবার আমি মশলাটা করে নেব, সবই আমি পাটায় বেটে নেব। মশলা জন্য আমার শুকনো লঙ্কা, এত বেশি মশলা লাগে না, এর জন্য শুধু শুকনো লঙ্কা, আদা, রসুন আর হচ্ছে একটু গোলমরিচ, তো সবটাই আমি হাতে বেটে নেব। যেহেতু গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না আমি, তোমরা দেখতে পাবে সবটাই আমি হাতে বেটে নিচ্ছি। আমার বাটা প্রায় হয়েই গেছে দেখো। এবার আমি এটাকে আবার ম্যারিনেট করে নেব। তার সাথে দিয়েছি সোয়া সস, দিয়েছি আর রসুন আদা বাটা সব লাল হয়ে গেছে, যেহেতু শুকনো লঙ্কাটা আগে বেটেছি, এর জন্য লঙ্কাটা বাটার পরে সব বেটেছি, তার জন্য লাল লাল হয়ে আছে। না, সব তো একসাথেই মাখা হবে, এর জন্য একসাথেই বেটে নিয়েছি, কোনো ব্যাপার না, যেহেতু মাখাটা হবে সব আলাদা কোনোভাবে মাখি। এটা ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা। এবার আমি ময়দা নিয়ে নেব ওটা বানানোর জন্য। দেখো আমার বানানো রেডি ওটা। অবশ্যই যে ময়দাটা পড়ে থাকবে নিচে, যে ময়দাটা থাকবে না, সেই ময়দাটা দিয়ে আমি আবার ডো তৈরি করে নেব। কত সুন্দর হয়েছে বলো। এবার এটা দিয়ে আমি ডো তৈরি করে নেব। এবার ডো তৈরি করার জন্য আমাকে হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে, আর লঙ্কাতে একটু আছে যে হালকা পরিমাণে দিয়েছি, যেহেতু আমার মেয়ে খাবে, ও তো ছোটো, ওর জন্যই বানানো আমার, ওর জন্য হালকা লঙ্কা দিয়েছি, ও ঝাল খেতে পারে না তাই। দেখো ডো রেডি হয়ে গেছে, দেখছি ওরা ঠিকঠাক আছে কি না। পরে দেখো ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে দিলাম ডোর মধ্যে দিয়ে। ভিডিওটা সবাই দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটু করে দিও, আর সবাইকে একটু দেখার সুযোগ করে দিও, একটু ভালোবাসা দিও। তোমাদের কাছে এটুকুই চাই, আর কিছু চাই না, বেশি কিছুই চাচ্ছি না, শুধু একটু ভালোবাসা দিও, একটু পাশে থেকো, তাহলেই হবে। দেখো আমার রেডি হয়েই গেছে, যে রেডি হয়ে গেছে। এবার ভাজতে দিয়ে দেবো, যেহেতু কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। আমি সর্ষের তেল দিয়েছি, যেহেতু আমার সাদা তেল ছিল না, কারণ সাদা তেল ছিল না বাড়িতে, তোমার দাদাভাইও বাড়িতে ছিল না তোমাদের, এর জন্য। আর বাজারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, এর জন্য আমার যাওয়াটাও সম্ভব ছিল না ছোটো মেয়েকে নিয়ে, এর জন্য আমি সর্ষের তেলটা দিয়েই বানাচ্ছি। তুমি চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারো, আমার কাছে ছিল না তাই আমি সর্ষের তেল দিয়েই বানিয়েছি। দেখো আমার রেডি হয়ে গেছে। এবার কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, একটু শেয়ার করে দিও, সবার কাছে একটু পৌঁছে দিও ভিডিওটা, সবাই একটু ভালোবাসা দিও, এটাই অনুরোধ করছি তোমাদের কাছে, একটু ভালোবাসা দিও। বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।